তো নতুন স্টেপের সাথে স্টুডেন্ট ইনফরমেশন দেওয়া শুরু হয়ে যাবে। তো এখানে তোমরা প্রথমে দেখতে পাবে যে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেমের অপশন। তো তোমার যদি মিডল কোনো নেম না থেকে থাকে তাহলে ফার্স্ট নেম আর লাস্ট নেম পূরণ করলেই হবে। তারপরে নিচে সেই ফুল নেমটি আগে যেটি ফিল আপ করেছিলে সেটি হয়তো অটোমেটিক চলে আসার কথা, আসলে টাইপ করে নিও। তার পরবর্তীতে ফাদার্স নেম অ্যান্ড মাদার্স নেমও বোর্ডের নাম থেকে অটোমেটিক রিজেনারেট করে দেওয়ার কথা, তখন চেক করে নিও যে বানানগুলো ঠিক আছে কিনা। যদি বানানগুলো ঠিক না থাকে আগের কোনো পেজে যে এডিট করার চেষ্টা করো, ব্যাকে যে অথবা এখানে যদি টাইপ করার অপশন থাকে টাইপ করে নিও। তো স্টুডেন্ট ইনফরমেশনে আরও কিছু তথ্য আছে, তো সেখানে জেন্ডার কি সেটি তোমরা সিলেক্ট করে নিও, মেল ফিমেল। আর তার পরবর্তীতে ন্যাশনালিটিতে আমরা কম বেশি সবাই বাংলাদেশি, তো বাংলাদেশি লিখে নিও। এবং তারপরে এনআইডি নাম্বার চাবে, অর্থাৎ এখানে কম বেশি সবাই 18+ হয়ে গিয়েছে, তো এনআইডি নাম্বার সবাই হয়তো আইডি কার্ড তৈরি করে ফেলেছো, তো এনআইডি নাম্বার লিখে নিও। তো এনআইডি নাম্বার এর পাশাপাশি যদি এনআইডি নাম্বার নাও থাকে, যদি এনআইডি না তৈরি করা হয়ে থাকে তাহলে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই লিখে দিও। আর যদি এনআইডি থাকে, বার্থ রেজিস্ট্রেশনও থাকে, তাহলে দুইটাই লিখে দিও, ভালো হবে। আর এছাড়া নিচে ফাদার্স এনআইডি নাম্বার অর্থাৎ বাবার এনআইডি নাম্বার লিখে দিও। তার পরবর্তীতে পাসপোর্ট নাম্বার, কারো যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে সেই নাম্বারটিও লিখে দিতে পারো। এছাড়া ম্যারিটাল স্ট্যাটাস যেটা হবে সেটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নিও, রিলিজন সিলেক্ট করে নিও ড্রপ ডাউন থেকে। আর ডেট অফ বার্থ তোমরা অটোমেটিক দেয়া থাকবে এখানে ক্যালেন্ডার থেকে, তবে যদি কোনো কারণে তাও ভুল হয়ে থাকে বা সার্টিফিকেটের সাথে ম্যাচ না করে তোমরা ঠিকটা লিখে নিও, এডিট করে নিও। আর প্লেস অফ বার্থ তোমরা সার্টিফিকেট অনুযায়ী লিখে নিও। আর তারপরে থাকবে ব্লাড গ্রুপ এবং ইমেল নাম্বার, সেগুলো তোমরা লিখে নিও। বিশেষ করে ইমেল নাম্বারটি অবশ্যই ঠিক করে লেখো, কারণ জরুরি কোনো তথ্য বা কোনো ধরনের ওটিপি বা কোনো জরুরি কিছু ইমেল নাম্বারে পাঠানোর সম্ভাবনা খুবই বেশি। তো পরবর্তী ধাপে এরকম কিছু পেজ আসবে, অর্থাৎ স্টুডেন্ট ইনফরমেশনের মধ্যে নিচে আমরা যদি স্ক্রল করে নিই তখন আসবে যে ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ এবং অন্যান্য এসব তথ্য, এগুলো যদি সঠিকভাবে পূরণ করে নাও তারপর আসবে মোবাইল নাম্বার। তো সেখানে এই নাম্বারটি খুবই সাবধানে এবং নিজের পার্সোনাল নাম্বারটি সঠিকভাবে টাইপ করে দিও। কোনো দোকানের কোনো প্রিপেড নাম্বার বা কোনো অনলাইন অপারেটরের নাম্বার ইউজ না করাই ভালো, কারণ তাহলে দেখা যাবে যে কোনো জরুরি মেসেজ বা ওটিপি কিছু আসবে কিন্তু ওই নাম্বারে যাবে, তোমার কাছে আসবে না, একটা সমস্যায় পড়তে পারো। এই বিষয়টি খেয়াল রেখো। এছাড়া ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, এখানে তোমরা তোমার কোনো তোমার তোমার প্যারেন্টসের নাম্বার দিতে পারো বা তোমারই কোনো ব্যাকআপ নাম্বার দিতে পারো, বা ভাই বোনের কারো নাম্বার, যেখানে যদি তোমার মেইন নাম্বারে কন্ট্যাক্ট না করলে গেল ইমার্জেন্সি যাতে কন্ট্যাক্ট করা যায়। ইমার্জেন্সি কন্ট্যাক্টে যার নাম্বার দিবে তার নামটি লিখে নিও এবং নিচে ইমার্জেন্সি কন্ট্যাক্টের সাথে রিলেশন কি সেটিও লিখে দিও। যদি বাবার নাম্বার দিয়ে থাকে তাহলে ফাদার, মায়ের নাম্বার দিয়ে থাকলে মাদার, এবং অন্য কোনো ভাই বা বোন দিয়ে থাকলে সিবলিংস বা ব্রাদার সিস্টার বা অন্যান্য কিছু লিখে নিও। এছাড়া তার পরবর্তী পেজে আসবে প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেসের কিছু জায়গা, ওখানে 3টা লাইন দেওয়া থাকবে আলাদা করে ফিল আপ করার, সেগুলো আর না দেখালেও চলবে আশা করি। সেখানে তোমরা তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর উপজেলা, সেগুলো উপজেলা, থানা, এগুলো ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নিও। তারপরে নেক্সট স্টেপে চলে যাও, সেভ করো। তো পরবর্তী ধাপটি চলে যায়, সেটা স্টুডেন্ট ইনফরমেশন চেক করার পর স্টুডেন্ট অ্যাড্রেসের ধাপ পার করার পর আরেকটি খুবই জরুরি অপশন, সেটা হলো গার্ডিয়ানস ইনফরমেশন। এখানে কিছু তথ্য নেওয়া হবে। তো এখানে মূলত লেখা আছে যে লোকাল গার্ডিয়ানস ইনফরমেশন। তো লোকাল গার্ডিয়ানস ইনফরমেশনের সচরাচর কেউ যদি নিজের প্যারেন্টসের কাছে থেকে থাকো তাহলে সেটাই দিতে পারবো, বা যদি অন্য কারো কাছে থেকে থাকো সেটাই লিখে থাকো। এখানে সংগৃহীত পার্টিসিপেন্ট বা পরীক্ষার্থী মূলত তাদের প্যারেন্টসের সাথে হয়তো বা থাকবে, তো এখানে ফাদারই লেখা আছে। এখানে যদি কেউ অন্য কারো কাছে থাকো তাহলে আঙ্কেল বা অন্য কোনো কিছু লিখে নিতে পারো, বা যদি থাকে যে ব্রাদার, তো সেটা প্রয়োজন অনুযায়ী লিখে নিতে পারো। সেখানে মোবাইল নাম্বার দিয়ে দিবে, নামটি লিখে নিবে সঠিকভাবে। আর এখানে অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ বাৎসরিক যে আয় সেটা সঠিকভাবে লিখে নিবে 12 দিয়ে গুণ করে মাসিক আয়ের সাথে। সেটা কান্ট্রি সিলেক্ট করে নেবে বাংলাদেশ, আর ডিভিশন, ডিস্ট্রিক্ট, থানা, এগুলো সব সিলেক্ট করে নেবে। তার একই গার্ডিয়ান ইনফরমেশনের পেজে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, তা হলো কস্ট বিয়ারার গার্ডিয়ানস ইনফরমেশন, অর্থাৎ যে এই অ্যাডমিশন চলাকালীন কস্ট বহন করবেন, অর্থাৎ পেমেন্ট দিবেন মূলত, বা বেতনের দায়িত্বটি গ্রহণ করবেন। তো এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রদত্ত পরীক্ষার্থীর গার্ডিয়ান আর লোকাল গার্ডিয়ান যেহেতু সেম, এখানে সেম এজ লোকাল গার্ডিয়ান, এই চেক বক্সটিতে টিক দিয়ে নেওয়া হয়েছে, তা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তবে যদি লোকাল গার্ডিয়ান আর কস্ট বিয়ারের গার্ডিয়ান আলাদা হয়, কেউ যদি হয় যে যে কস্ট বিয়ারের ওনার সাথে থাকছো না কিন্তু অন্য জায়গায় থাকছো লোকাল গার্ডিয়ান, তাহলে কিন্তু অবশ্যই এটি আলাদা হবে। তখন আবার সেম এজ লোকাল গার্ডিয়ান ক্লিক করো না, তখন
তখন ওই তথ্যগুলো আলাদাভাবে ফিল আপ করো, আর যদি সেম ইজ লোকাল গার্ডিয়ান হয় ক্লিক করলেই এই অপশনগুলো চলে আসবে এবং অটোমেটিক্যালি সেই তথ্যগুলো ফিল আপ হয়ে যাবে, এবং অ্যানুয়াল ইনকাম বিডিটিও দেখে নিও যে যেটা দিয়েছিল সেটাই ঠিকভাবে উঠেছে কিনা। তো আর যদি ভুল হয়ে থাকে তাহলে আগের ধাপে ব্যাক করে নিই, সেটা টাইপ করে সঠিকভাবে টাইপ করে নিই। তো গার্ডিয়ান ইনফরমেশন দিয়ে দেওয়ার পর এবং সেভ করে নেওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি ফরম্যাট, তা হলো ফটো অ্যান্ড সিগনেচার। আগে জানো যে সর্বোচ্চ 50 কিলোবাইট সাইজের অনুযায়ী, এবং ফটোর ক্ষেত্রে 300x300 আর সিগনেচারের ক্ষেত্রে 300x80 পিক্সেলের একটি ছবি জমা দিতে হবে। তো এখানে সেই ছবিটি দেওয়া আছে, এখানে যদিও ব্যক্তিগত কারণে সেই পরীক্ষার্থীর ছবি এবং সিগনেচারটি ব্লার করে দেওয়া হয়েছে, তবে তোমরা যখন আপলোড করবে এবং নির্দিষ্ট ক্রাইটেরিয়া যদি পূরণ হয় তোমরা এদিকে একটি প্রপার লেআউট দেখতে পাবে তোমাদের স্ক্রিনে। এখানেও তোমরা একটা প্রপার ইন্টারফেস দেখতে পারবে তোমাদের সিগনেচারে, যে সোজাভাবে আসবে। যদি কোনো কারণে এমন হয় যে সিগনেচার একটু ব্লার আসছে বা উল্টা একটু রোটেট হয়ে গেছে, তাহলে তোমরা ডিলিট করে আবারও আপলোড করো, আশা করি ঠিক হবে। তবে যদি কোনো তারপরে যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয় তাহলে এই হেল্পলাইনে ফোন দিও, তারা তোমাকে হেল্প করবে আশা করি। এবং এভাবে ছবি এবং সিগনেচার আপলোড করে নেওয়ার পর সেভ এর নেক্সট ধাপে ক্লিক করে নিও, এটি জরুরি। তার পরবর্তী পেজে আমরা চলে যাই। আর একটি গুরুত্বপূর্ণ, বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেজগুলোর একটি, তা হলো যে প্রোগ্রাম চয়েসের পেজ। এখানে যেহেতু ইঞ্জিনিয়ারিং এর ফর্ম ফিল আপ করা হচ্ছে এই ডেমো ফর্মটি, তাই এখানে ইঞ্জিনিয়ারিং এর প্রোগ্রামগুলো এখানে বলা আছে যে প্রোগ্রাম চয়েস এখানে প্রায়োরিটি হিসেবে সিলেক্ট করে নিতে। তো এখানে ট্রিপলি, তারপর সিভিল, দেন সিএসসি, মেকানিক্যাল, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, আর্কিটেকচার এভাবে সিলেক্ট করা হয়েছে। তোমরা তোমাদের প্রেফারেন্স বা প্রায়োরিটি অনুযায়ী সঠিকভাবে ড্রপ ডাউন থেকে প্রোগ্রামগুলো সিলেক্ট করে নিও, এখানে যাতে ভুল না হয়। ভুল যদি হয়েও যায় তাহলে হেল্পলাইনে ফোন দিয়ে নিও, তারা নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা রেখেছে আশা করি। তবে ভুল করো না। তো এক্ষেত্রে তোমরা কেউ যদি আগে সিএসসি দিতে চাও তাহলে 1 নম্বরে সিএসসি রাখতে পারো, 2 নম্বরে ট্রিপলি, মানে তোমরা তোমাদের প্রেফারেন্স মতো এখান থেকে ড্রপ ডাউনে প্রত্যেকটা ধাপে সিলেক্ট করে নিবে সঠিকভাবে, তারপরে নেক্সট স্টেপে চলে যাও সেভ করে। তার পরবর্তীতে স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রিভিউ, অর্থাৎ প্রিভিউর আগে আরেকটি জরুরি ধাপ, এটা অর্থাৎ ফর্ম ফিল আপ প্রায় শেষের দিকেই চলে এসেছে। তো এখানে যে ধাপটি হলো মূলত যে কনসেন্ট ফর অ্যাপিয়ারিং ইন দ্য বিবিএ অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ এখানে যে সেই পরীক্ষার্থীর ফর্মটি পূরণ করা হয়েছে মূলত যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য ফিল আপ করা হচ্ছিল, বিবিএর জন্য ফিল আপ করা হচ্ছিল না। এখানে দেখা হয়েছে যে এই পরীক্ষার্থী যদি ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার প্রোগ্রামের অ্যাডমিশন টেস্টের জন্য এলিজিবল বা সিলেক্টেড না হয়, তাহলে সে কি এই বিবিএর অ্যাডমিশন টেস্টের প্রোগ্রামের জন্য শর্ট লিস্টে কনসিডার্ড হতে চায়, মানে সে যদি ইঞ্জিনিয়ারিং কোনো কারণে শর্ট লিস্টে বাদ পড়ে তাহলে এটা কি আপনি বিবিএ অ্যাডমিশনের শর্ট লিস্টে কি সে গ্রহণযোগ্য হতে চায়? তা যেহেতু আহ, এখানে যে ডেমো পরীক্ষার্থী অর্থাৎ যার ফর্ম পূরণ করা হয়েছে সে যেহেতু বিবিএর পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক নয়, তাই সেখানে এখানে নো ক্লিক করা হয়েছে তার জন্য। এছাড়া কেউ যদি ইচ্ছুক হয় যে অটোমেটিক্যালি বিবিএর জন্য পরীক্ষা দিতে অংশগ্রহণ করতে আগ্রহী হতে, তাহলে অবশ্যই ইয়েস ক্লিক করে নিতে হবে কারো যদি কনসেন্ট থাকে বিবিএ অ্যাডমিশন টেস্টে বসার জন্য। এটা খুব সাবধানে ইয়েস বা নো ক্লিক করে নিতে হবে এবং দেন সেভ এর নেক্সট প্রেস করতে হবে। তো সবকিছু ঠিক করে নেওয়ার পর এবং সেভ করে নেওয়ার পরে আমরা দেখতে পাবো যে অ্যাপ্লিকেশন এরকম একটি প্রিভিউ চলে এসেছে। প্রিভিউতে বেসিক ইনফরমেশন যেমন স্প্রিং সেমিস্টার যেহেতু অ্যাপ্লাই হচ্ছে, তো স্প্রিং 23, যে ফ্যাকাল্টিতে আবেদন করা হচ্ছে সেটি, কোটা যদি না হয় তাহলে জেনারেল কোটা, এবং বাংলা মিডিয়াম বা ইংলিশ ভার্সন, এভাবে তারপরে এলিজিবল, এগুলো প্রত্যেকটি ধাপ দেওয়া আছে। আর যেহেতু এখনো ফাইনাল সাবমিট বাটন জমা দেওয়া হয়নি তাই নট অ্যাপ্লাই, এবং বাকি ইনফরমেশন গুলো অটোমেটিক চলে আসবে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো প্রিভিউর এই শেষ ধাপে আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রামের যে চয়েসগুলো দেওয়া হচ্ছে সেগুলোর একটি ইন্টারফেস দেখা যাচ্ছে, যে কোন কোন সিরিয়ালে আমরা সেগুলো আবেদন করেছিলাম। তো যে পরীক্ষার্থী এগুলো দেখে আবেদন করবে তোমরা অবশ্যই খেয়াল করে নিবে যে তোমরা যে চয়েসটি বা প্রেফারেন্স লিস্টটি দিয়েছিলে প্রায়োরিটি অনুযায়ী এটি সঠিকভাবে স্ক্রিনে শো করছে কিনা। সেভাবে শো করলেই বুঝতে পারবে যে আবেদন সবকিছু ঠিকভাবে হয়েছে। এবং এছাড়া তার আগে লোকাল গার্ডিয়ান ইনফরমেশন, কস্ট বিয়ারের ইনফরমেশন, অ্যাড্রেস এবং আদার্স সব তথ্যগুলো প্রিভিউতে শো করা হবে, সেগুলোও দেখে নিও যে কোনো ভুল ত্রুটি থাকে কিনা। তো এইভাবে করে, আর যেহেতু এখানে যে পরীক্ষার্থীর তথ্য সংগ্রহ করা হচ্ছে সে বিবি অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক নয়, তাই এখানেও কনসেন্টের লিস্টে নো দেখা যাচ্ছে। ঠিক তার নিচেই ফটোজ অ্যান্ড সিগনেচারের একটি অপশন দেখা যাবে, এবং তার নিচে ব্যাক, তারপরে সেভ এন্ড নেক্সট, সেভ
সেভ ফর নেক্সট অ্যান্ড দেন সাবমিট অ্যাপ্লিকেশনের অপশন থাকবে। সবকিছু ঠিক থাকলে সাবমিট অপশনটিতে ক্লিক করে দিও। এভাবে করে তোমরা ফর্মটি জমা দিয়ে দিতে পারবে, আর অ্যাপ্লিকেশন জমা হয়ে যাবে। তো দেখে নাও নতুন এই পেজে, তাহলে যখন সবকিছু ঠিক ভাবে দেখে নেওয়ার পর সাবমিশন বাটনে ক্লিক করা হবে, তখন এরকম একটা স্ক্রিন দেখা যাবে যেখানে লেখা আছে যে অনলাইন অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভড বাট নট কমপ্লিটেড, প্লিজ রিড দ্য বিলো প্রসিজার্স কেয়ারফুলি টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তাদের সার্ভারে বা ওয়েবসাইটে অ্যাপ্লিকেশনটি জমা হয়েছে তথ্য সম্পূর্ণভাবে, কিন্তু যেহেতু পেমেন্ট এখনো করা হয়নি তাই অ্যাপ্লিকেশনটি পুরোপুরি কমপ্লিট না। তো নিচে বলা হয়েছে যে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে নিতে হবে, আর পেমেন্টের প্রসেস এখানে লেখা আছে, আর এখানে বলা আছে যে ডিউ টাইমে দিতে হবে, এবং জুলাই 29, 2023 হচ্ছে লাস্ট তারিখ। এখানে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি আগে ক্লিক করে ডাউনলোড করে রাখতে পারো, আর শর্ট লিস্ট এখনো পাবলিশ হয়নি, এগুলোই বলা আছে। আর নিচে হেল্পলাইনের নাম্বারগুলো। তো সবচেয়ে জরুরি ধাপ অর্থাৎ পেমেন্ট, তো সেটি কিভাবে করতে হবে বিকাশ দিয়ে সেটি দেখে নেওয়া যাক। তো এখানে প্রসেসগুলো দেওয়া আছে যে অ্যাপ দিয়ে যেভাবে ফি বিকাশ করবেন। আমরা জানি যে 500 টাকা দিতে হবে আসলে এই অ্যাপ্লিকেশনের জন্য। তো বলা আছে যে বিকাশ অ্যাপ থেকে আরও দেখুন ট্যাপ করুন, তারপরে এডুকেশন ফি সিলেক্ট করে নিন, তারপর ইউনিভার্সিটি অপশন সেখানে ক্লিক করে অস্ট সিলেক্ট করে নিন, এরকম একটা লোগো দেখা যাবে। অস্ট সিলেক্ট করে নেওয়ার পর এখানে ড্রপ ডাউন থেকে বর্তমান মাস এবং ট্রানজ্যাকশন আইডি এর জায়গায় যে 8 ডিজিটের একটি অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার পেয়েছো আগের পেজে, সেটি তোমরা অবশ্যই সঠিকভাবে দেখে লিখে নিবে, আর মাসটি সিলেক্ট করে নিও তোমরা, আর সাল সহ। তার পরবর্তী ধাপে ফি এর পরিমাণ চেক করে নিতে হবে 500 টাকায়, সেটা অটোমেটিক চলে আসবে। এবং এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার, অর্থাৎ যেখান থেকে তুমি পেমেন্ট দাও সেখানে পিন নাম্বারটি সঠিকভাবে দিয়ে দিও। আর তার পরবর্তীতে এডুকেশন ফি সম্পন্ন করতে নিচের অংশ ট্যাপ করে ধরে রাখতে হবে। তারপর এডুকেশন ফি দেওয়া সম্পন্ন হয়ে গেলে কনফার্মেশন পাবে এরকম একটি লেআউট সহ, আর ডিজিটাল একটা রিসিপ্ট দেখে নিতে পারবে, সেটা ডাউনলোড করে রাখতে পারো পরবর্তীর জন্য। এছাড়াও *247# ডায়াল করে মোবাইলের বাটন ফোনের মাধ্যমে তোমরা এটি করতে পারো। কেউ যদি অ্যাপ দিয়ে ইউজ না করো, অথবা যদি অ্যাপ না থাকো স্মার্টফোনেও এই ধাপে এই টেকনিকে *247# দিয়েও পেমেন্ট সম্পন্ন করা সম্ভব। তো তখন তখন এক্ষেত্রে 6 নম্বরে আগে *247 ক্লিক করতে হবে, তারপরে 6 নম্বরে পে বিল সিলেক্ট করতে হবে, দেন আদার্সে যে মেক পেমেন্ট করতে হবে, তারপরে বিলার আইডিতে সিলেক্ট করে নিতে হবে। এখানে বলা আছে যে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিকাশ অ্যাকাউন্টের নাম্বার লিখে সেন্ড করুন, তো এই বিলার আইডিতে লেখা আছে। তারপর বলা আছে যে ইনপুট বিল অ্যাকাউন্ট নাম্বার, তারপরে এখানে লেখা আছে 1 লিখে সেন্ড করুন, তারপরে ট্রানজ্যাকশন আইডি নাম্বার দিন। ট্রানজ্যাকশন আইডিতে খুব সম্ভবত সেই 8 ডিজিটের অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি, এবং তারপরে বিল মান্থ অ্যান্ড ইয়ার, অর্থাৎ সেটি এভাবে দেখে টাইপ করে নিবে এবং অ্যামাউন্ট টাইপ করে নিবে, আর পিন অথবা পাসওয়ার্ড দেওয়ার পরে এভাবে পেমেন্টটি সম্পন্ন হয়ে যাবে। তো একদম শেষ ধাপটিতে এসে পড়েছি। পেমেন্ট ঠিকভাবে দেওয়ার পর এরকম একটা স্ক্রিন দেখা যাবে, রিফ্রেশ করলে দেখা যাবে যে অনলাইন অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভড অ্যান্ড কমপ্লিটেড, পেমেন্ট স্ট্যাটাস পেইড, আর তোমার ওই সিরিয়াল নাম্বারটি অ্যাপ্লিকেশনের সেটি আবারও দেখা যাবে, মিলিয়ে নিও সেই নাম্বারটি আসা উচিত। আর এখানে নিচে থেকে ক্লিক করে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে রাখতে পারবে, সেটি ডাউনলোড করে নিও। আর ইফ ইউ আর ইন দ্য মেরিট লিস্ট ইউ উইল ফাইন্ড ইউর অ্যাডমিশন পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড ইন দিস অপশন। তারপরে লেখা আছে যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের রেজাল্ট এখনো দেওয়া হয়নি, মানে এটা আরো পরবর্তীতে ডেটে জানানো হবে। তো এই হলো অ্যাপ্লিকেশনের ফুল প্রসেস। এভাবে সঠিকভাবে প্রতিটি ধাপ ফলো করলে আশা করি অ্যাপ্লিকেশনটির নিয়ম তোমরা ঠিকভাবে বুঝে যাবে। তো তারপরে যদি টাকা দেওয়ার পরে যদি কোনো কারণে লেখা আসে যে নট কমপ্লিটেড, তাহলে তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, রিফ্রেশ করো, তারপরে যদি ঠিক না হয় তোমরা তাদের হেল্পলাইনে ফোন দিও। সকাল 10টা থেকে বিকাল 5টা ওই টাইমে তারা অ্যাভেলেবেল থাকে। তারা ফোন ধরবে আশা করি, এবং তারা তোমাদেরকে গাইডেন্স দিবে কিভাবে কি করতে হবে। তাও যদি না হয় তাহলে তারা যে যে মেইল থেকে তোমার এই সিরিয়াল নাম্বার এবং কিছু কনফার্মেশনের একটা মেল দেওয়ার কথা ওই মেল আইডিতে, সেই মেলেই তোমরা মেল করো যে প্রমাণ সহ যে আমরা পেমেন্ট করেছি, এটা ট্রানজেকশনের স্ক্রিনশট বা প্রমাণ, কিন্তু আমাদের এখানে অ্যাপ্লিকেশন নট কমপ্লিটেড দেখাচ্ছে। তখন সেই স্টেপগুলো ফলো করলে তারাও হেল্প করবে। তো এই ছিল মূলত অস্টের অ্যাপ্লিকেশনের A to Z পুরো স্টেপগুলো। ভিডিওটি প্রতিটি ধাপে আমি ডিটেলসে বর্ণনা করার আর বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে যারা আবেদন করতে যাচ্ছ। তো এভাবে ফলো করলে তোমরা সঠিকভাবে বিনা কোনো ভুলে আবেদন করতে পারবে আশা করি। আর কোনো ধরনের ভুল হয়ে থাকলে ক্ষমা প্রার্থী।
আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করো। আর যারা আবেদন করতে যাচ্ছে তাদেরকেও শেয়ার করে দিও। পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করো। আর কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে।